যারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে তাদের নামগুলো দেখুন, তাদের রাজনৈতিক পরিচয়গুলো দেখুন। আমি আর স্পষ্ট করে কিছু বলতে চাইছি না, কি হতে চলেছে তা আপনারা বুঝতে পেরে গেছেন। এবং যেভাবে পুলিশের প্রবণতা, সবাই নয় একজন জড়িয়ে, এ যেন ঠিক আরজি করে সিলেবাসে তৈরি হয় একটা চিত্রনাট্য, যা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এখন তৃণমূলের দলদাস পুলিশের সাজানো তত্ত্বকে পশ্চিমবঙ্গের মানুষ তো বিশ্বাস করে না। এর আগে হাঁসখালিতে যখন নাবালিকা বাচ্চাটিকে এরা শেষ করে দিয়েছিল, তারপর ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে দিয়েছিল, তখন মুখ্যমন্ত্রী স্বয়ং সরকারি মঞ্চে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মেয়েটির চরিত্র হনন করেছিলেন, বলেছিলেন প্রেগনেন্ট, ঠিক এই শব্দ। এবং তার সঙ্গে তিনি এটাও জুড়েছিলেন লাভ অ্যাফেয়ার কিনা। বারবার মহিলাদের ওপরে দোষ, বন্যা হলে ডিভিসির দোষ, ভুটানের দোষ, নেপালের দোষ, এটা বারবার প্রমাণ করতে চান। এবং যখন এই ধরনের অত্যাচারের ঘটনা ঘটে তখন মেয়েদের দোষ, মানুষের দোষ। ইলেকট্রিক শকে মানুষ যখন কারেন্ট খেয়ে 11 জন মারা গেল, তৃণমূল বলেই দিল এটা আপনাদের দোষ, আপনাদের দেখে বেরোনো উচিত ছিল। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে মেয়েরা রাত্রিবেলার পর বেরোবেন না, মানে কার্যত তিনি বলে দিচ্ছেন আমার প্রশাসন, আইন কানুন বলে কিছু নেই। সামনে ইলেকশন, পুলিশ এবং ক্রিমিনালরা যদি এসআইআর হয় পুরো খতম। সেখান থেকে বাঁচাতে একটাই অস্ত্র, এই লুম্পেন, এই অসভ্যরা, এই ক্রিমিনালেরা পুলিশের সঙ্গে চুকিতকিত খেলবে এবং মানুষকে ভয় দেখাবে। তো তাই এদের আমি কিছু করতে পারবো না। তাই পুলিশ জানে যে মুখ্যমন্ত্রী কোন ফর্মুলায় এই অত্যাচারকে সাজাতে চাইছেন। এটা হাঁসখালি হোক, এটা আরজিকর হোক, এটা কসবা হোক। কসবাতেও তো একই কথা বলেছিলেন তৃণমূলের নেতা মদন মিত্র, যে মেয়েটির কলেজে রাত্রিবেলা যাওয়া উচিত হয়নি। এবং মুখ্যমন্ত্রী বলেই দিচ্ছেন যে মেয়েরা তারা অযোগ্য, প্রশাসনিক সহায়তা দিতে পারবে না, তাই মেয়েরা নিজেদের দায়িত্ব নিয়ে নেবে। পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের দায়িত্ব নিয়ে নিচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে। তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যে অমানবিক কথা বলছেন, তার পরিমাণ পশ্চিমবঙ্গের মানুষের হাতে কি হতে চলেছে তার দায় আমরা কেউ নিতে পারবো না। দেখুন, বিনীত গোয়েল তিনি কি করতে চেয়েছিলেন, একা সঞ্জয় রায়কে রেখে দিয়ে বাকিদেরকে মুক্ত করতে চেয়েছেন, তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ সবাই আন্দাজি করছিল যে দুর্গাপুরের এই ঘটনাটি ওই দিকেই যেতে চলেছে, কারণ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা ঢাকবার একমাত্র অমানবিক সিলেবাস। এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে পারবেন না। তিনি কোন সিলেবাসে খেলছেন এবং সেই সিলেবাসে তাকে জড়াতে হবে তা মানুষ বলেই দিয়েছে। তবে আমাদের খুব চিন্তা, বিকেলের পর যদি মহিলারা বেরোতে না পারে রাত্রিবেলা, তাহলে কি তৃণমূলের এমএলএ এমপি স্বয়ং মুখ্যমন্ত্রী বিকালের পর কি নির্বাচন শুরু হবে জানি না। নির্বাচন কমিশন এই বিষয়ে কি আইন নিয়ে আসছেন? বিকেলের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে কে কে